আমাদের হাতের প্রিমিয়ার শো দেখার পর লেখা একটা রিভিউ আছে, তো ওই রিভিউটার উপর ভিত্তি করেই আমরা নাটকটার মূল ভাবনা, মানে এর প্রতীকী দিকগুলো, সামাজিক প্রাসঙ্গিকতা, এসব একটু বোঝার চেষ্টা করব। মেরে মেহবুব কয়ামত হোগি, আজ রুসওয়া তেরি গলিयों में मोहब्बत होगी। রিভিউয়ার শুরুতেই কিন্তু বেশ জোর দিয়েই প্রশংসা করেছেন, ফাকিং গুড শব্দটা ব্যবহার করেছেন। হ্যাঁ, বেশ স্ট্রং একটা ওপিনিয়ন। ঠিক। আর উনি বিশেষ করে চরিত্র আর সম্পর্কের যে জটিল বুনন, স্বামী স্ত্রী, শিক্ষক ছাত্র, এর মধ্যে দিয়ে একটা পোস্ট মডার্ন বা উত্তর আধুনিক চিন্তার গভীরতার কথা বলেছেন। একদম। আর এখানেই তো ওই পৌরাণিক রেফারেন্সটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। দ্রোণাচার্য আর একলব্যের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু এখানে সেটাকে একদম আজকের সময়ের প্রেক্ষাপটে নতুন করে সাজানো হয়েছে। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু শুধু সাজানোই না, রিভিউয়ার যেমনটা বলছেন, ওই চেনা সম্পর্কের যে বয়ান, ডিসকোর্স, সেটাকে ভেঙেই যেন একটা নতুন সম্ভাবনার দিকে ইশারা করা হয়েছে। अब तक तुझे नफरत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। এই ভাঙা গড়ার খেলাটাই কি তাহলে উত্তর আধুনিকতার ইঙ্গিত? বোধহয় সেটাই বলতে চেয়েছেন রিভিউয়ার, একটা প্রতিষ্ঠিত ন্যারেটিভকে ডিকনস্ট্রাক্ট করা। আর প্রতীকের ব্যবহার, যেমন ধরুন কফির ব্যাপারটা। হ্যাঁ, কফি। রিভিউয়ারের ব্যাখ্যাটা আমার বেশ অন্যরকম লাগলো। কফি থেকে ক্যাফেইন, তারপর কফিন, মানে কফি এখানে মৃত্যুর প্রতীক। ওই লিঙ্কটা উনি তৈরি করেছেন, কফি, ক্যাফেইন, কফিন। এটা নাটকের সামগ্রিক যে একটা থমথমে বা হয়তো ভীতিকর আবহাওয়া, সেটার সঙ্গে জুড়ে যাচ্ছে মনে হয়। এটা কিন্তু বেশ ভাবার মতো, বিশেষ করে যখন উনি এটাকে কলেজ ইউনিভার্সিটির এখনকার থ্রেট কালচার বা ভীতি প্রদর্শনের সংস্কৃতির সঙ্গে জুড়ছেন। ও আচ্ছা, এই কানেকশনটাও আছে। হ্যাঁ, উনি তো সাম্প্রতিক তিলোত্তমা ধর্ষণ আর হত্যার যে ঘটনাটা, সেটার উল্লেখ করেছেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। বলছেন যে নাটকের সুদর্শন মাস্টার চরিত্রটার সঙ্গে ওই ঘটনার অভিযুক্ত সন্দীপ ঘোষের আচরণের নাকি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মানে ওই অভিযোগ অস্বীকার করা, জাল অ্যালিবি দেওয়া, এই দিকগুলো। হ্যাঁ, এই ব্যাপারগুলো। এটা উৎসের লেখকের দৃষ্টিভঙ্গি, কিন্তু নিঃসন্দেহে সংযোগটা বেশ আলোড়ন ফেলার মতো। তা তো বটেই। অন্যদিকে আরেকটা চরিত্রের কথা বলা হয়েছে, কনিষ্ক ডোম, অল্পন ঘোষাল অভিনয় করেছেন। হ্যাঁ, কনিষ্ক। এই চরিত্রটা নাকি প্রান্তিক সম্প্রদায়ের মানুষের প্রতি যে মূলধারার শিল্পী বা মিডিয়ার একটা দমনপীড়ন থাকে, সেই দিকটা তুলে ধরে। রিভিউয়ার এটাকে পরিচালক আগের কাজ, মানে অথয়ের সঙ্গেও মেলাচ্ছেন। প্রান্তিকতার বয়ান, এটা নাটকের আরেকটা জরুরি স্তর। তাহলে যে এই থিমটা তো আগেও এসেছে। ঠিক। আর নাটকের গঠন নিয়েও তো কথা বলা হয়েছে, ওই যে দ্বিতীয়ার্ধে মঞ্চটা উল্টে যায়। হ্যাঁ, মঞ্চটা উল্টে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল চমক নয় আমার মনে হয়। শুধু চমক নয় তাহলে? রিভিউয়ার যেমনটা বলছেন, এটা যেন আক্ষরিক অর্থে সত্যকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে, অন্য দৃষ্টিকোণ থেকে দেখার একটা সুযোগ করে দেয়। আচ্ছা, মানে পুরো পার্সপেক্টিভটাই শিফট করে দেওয়া। হ্যাঁ, অনেকটা সেরকম। একদিকে অভিনেতারা দর্শকদের বিশ্বাস করাতে চাইছেন তাদের ভার্সনটা, আবার অন্যদিকে গল্প বলার যে কৌশল, তাতেই একটা সাসপেনশন অফ ডিসবিলিভের পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে কোনটা সত্যি, কোনটা বানানো, এই ধোঁয়াশাটা থেকে যায়। এই ধোঁয়াশাটাই কি নাটকের মূল জায়গা, এই সত্য মিথ্যের দ্বন্দ্ব? হতে পারে, তবে রিভিউয়ার আরও একটা গভীর বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। সেটা হলো প্রতিশোধের থেকেও বেশি করে নারীর ওপর যে হিংস্রতা চলে আসছে যুগ যুগ ধরে। নারীর ওপর হিংস্রতা? হ্যাঁ, উনি বলছেন পুরাণ থেকে বর্তমান পর্যন্ত নারীকে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার একটা পরিচয় বেঁধে ফেলার যে প্রবণতা, সেই ঐতিহাসিক হিংস্রতার কথাই নাকি নাটকটা বলতে চায়। আচ্ছা, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এবং রিভিউয়ারের মতে পরিচালক, নাট্যকার আর অভিনেতারা সবাই মিলে এই হিংস্রতার ধারণাটা বিভিন্ন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে খুব সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন। এত সব ভারী জটিল বিষয়ের পরেও কিন্তু রিভিউয়ের শেষে নাটকটার সামগ্রিক প্রশংসা আছে।
বিশেষ করে লাইটিং বা আলোকসজ্জার কথা আলাদা করে বলা হয়েছে। হ্যাঁ, মানে বিষয়বস্তুর গভীরতা, জটিল প্লট এসবের পাশাপাশি প্রোডাকশন ভ্যালু, বিশেষ করে আলোকসজ্জা, সেটাও যে উঁচু মানের ছিল সেটা বোঝা যাচ্ছে। একটা কমপ্লিট থিয়েটারিক্যাল এক্সপিরিয়েন্স। তাহলে এই রিভিউটা থেকে যা বুঝলাম, বীজে বিষের নীল নাটকটা বেশ কয়েকটা স্তর নিয়ে তৈরি। পৌরাণিক কাহিনীর নতুন পাঠ আছে, প্রতীকের ইন্টারেস্টিং ব্যবহার আছে। হ্যাঁ, আবার একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ওই যে ভীতি সংস্কৃতির মতো একদম কন্টেম্পোরারি ইস্যু, প্রান্তিক মানুষের কথা, নারীর প্রতি ঐতিহাসিক হিংস্রতা, এই সব কিছুই উঠে এসেছে। আর মঞ্চসজ্জার ওই অভিনব ব্যবহারটাও তো একটা বড় দিক। একদম। এই পর্যালোচনাটা আসলে নাটকটাকে শুধু একটা বিচ্ছিন্ন শিল্পকর্ম হিসেবে দেখছে না, বরং বর্তমান সময়, সমাজ, তার গভীরে থাকা নানা সমস্যার সঙ্গে জুড়ে দিচ্ছে। ঠিক। আর এখানেই বোধহয় একটা বড় প্রশ্ন উঠে আসে, যেটা রিভিউয়ার সরাসরি না বললেও উদ্ভব লিখেছেন হয়তো। কিরকম? যে থিয়েটার বা এই ধরনের শিল্প মাধ্যম ঠিক কিভাবে কাজ করে। মানে সমাজে গেড়ে বসা যে হিংস্রতা বা ক্ষমতার যে জটিল সমীকরণগুলো আছে, সেগুলোকে কি শুধু আয়নার মতো তুলে ধরে, নাকি সেগুলোকে দেখার দৃষ্টিভঙ্গিটাকেও একটু হলেও নাড়িয়ে দিতে পারে, বদলে দিতে পারে? দারুণ একটা প্রশ্ন। থিয়েটারের ক্ষমতা আর তার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, এই ভাবনাটা না হয় দর্শকদের জন্যই তোলা থাক। तो ये तू भूल न जाना कि न तुझ पे भी इनायत होगी। आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरे महबूब कयामत होगी। आज रुसवा